नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब मात्र दुटो उपकरण दिए तैरी एकदम यूनिक एकटा रेसिपि। घरे थाका उपकरण दिए मात्र 10 থেকে 15 मिनिटेर मध्य खूब सहजेई बानिये निते पारबेन। एकदम सिम्पल एकटी रेसिपि। एई रेसिपिटा छोटो थेके बड़ो सबार खूबई पछंदेर एकटी रेसिपि। आमार आजकेर এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা করবেন। তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে বড় সাইজের দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর একটা বাটিতে এক বাটি ময়দা নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে গ্রেট করে নিলেই সবথেকে ভালো হবে। তো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে ময়দা দিয়ে দেব আর মিশিয়ে নেব। সবটুকু ময়দা আমি দিচ্ছি না, যেটুকু দিয়েছি সেটুকু থেকে মেখে নিয়ে প্রয়োজন হলে বাকি ময়দাটুকুও দিয়ে দেব। বাকি ময়দাটাও আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দা আর আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প একটু ময়দা নিয়ে এভাবে গুল করে নেব। গুল করে নিয়ে শুকনো ময়দা লাগিয়ে নেব। আবারও হাতে নিয়ে গুল করে নিয়ে এরকম একটা জলের বোতলের মুখটা দিয়ে চাপ দিয়ে দেব। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও একটুখানি ময়দা নিয়ে গুল করে শুকনো ময়দার মধ্যে লাগিয়ে আবারও গুল করে বোতলের মুখটা দিয়ে এভাবে চাপ বসিয়ে দেব। আর দেখুন আরও একটা রেসিপি তৈরি করে নিলাম। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো রেসিপি আমি তৈরি করে নিয়েছি। দেখুন তো একসাথে সবগুলো রেসিপি দেখতে কতটা সুন্দর লাগছে। বোঝাই যাচ্ছে না যে বোতলের মুখ দিয়ে ডিজাইন করা হয়েছে। আর চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা হাই হিটে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটে আসা জলের মধ্যে তৈরি করে রাখা রেসিপিটা দিয়ে দেব। সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এবার চুলাটা হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট এর মতো রান্না করার পর দেখুন সবগুলো রেসিপি রান্না হয়ে জলের উপরে বেশে উঠেছে। তার মানে রেসিপিটা আমার একদম পারফেক্ট রান্না হয়েছে। এবার একটা চাটনি হাতার মাধ্যমে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম। এবার জল জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর উপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর 1 প্যাকেট ম্যাজিক মশলা আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নামিয়ে নিয়ে এই উপকরণগুলোর উপর দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে সয়া সস থাকলে 2 চামচের মতো দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ, একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয়। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।